আল্লাহ কইতরা বান্দা যদিও তুমি গুনাহ করিলাও সাগরের সমতুল্য পাহাড়ের সমতুল্য আমি আল্লাহর রহমতনে তুমি নৈরাশ হইও না আমি আল্লাহর রহমতর ভাই তুমি তাই দৃষ্টি রাখিও নজর রাখিও আমি মাহবুদে তোমা তান্ডে মাফ করে দিমু ওয়াদা করলাম হো সুবহানাল্লাহ মাফ করে দিতে ও অনর মধ্যে শর্ত হইল আমার আল্লাহ শিখাইছেন বান্দা শোনো তুমি তাই আমি মাহবুদর দরবারও বেশি বেশি করে তওবা করিও অর্থাৎ যে গুনাহটা করি লইলাম ও গুনারে সম্বোধন করিয়া সামনে রাখিয়া আপনি আমি তওবা করতাম আল্লাহর দরবারও আল্লাহ এখন বান্দায় যে সময় তওবা করিলাই আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আর বান্দার উপরে রাজি আর খুশি হইয়া বান্দার জীবনের গুনাহখান মাফ করিয়া দিলাই এখন কিলা তওবা ও তওবা কইতরা চার প্রকার এমনি শিকাইয়া দিতরা মাহবুদে আমার নবীজিও কইতরা তুমি তাই ও ধরনের তওবা করিও যে যেটা পারো সহজে আর যেমন আস্তাগফিরুল্লাহ ও এক কলে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম যা তওবার আয়াত ও হইলার এক কলে 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও আর কলে 4 নম্বরে আবার শিকাইছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও আর কলে যে যে কলে পারি সহজ হয় শুদ্ধ হয় ও লাইনে তওবা করতাম আর তওবা করলে আল্লাহ বড় খুশি হয় না আর তওবার বদৌলতে মাহবুদে আপনার আমার জীবনের গুনাহ আপনার মাফ করে দেন হোকা সুবহানাল্লাহ করমনি ভাই ইনশাআল্লাহ তওবা আর একটা নেক আমল শিখাইয়া দিলে হঠাৎ মনে পড়ছে হঠাৎ পড়ে না এটা কোনো সময় যেমন মাগরিবর নামাজের ফরজ পড়িয়াও আর ফজরের ফরজ পড়িয়া জাগাত বইয়া আমার ভাই অকল বেশ নাই আঙ্গুলির মধ্যে গনিয়া 7 বার পড়িলে হইব 11 বার পড়িলে হইব 9 বার পড়িলে হইব এও আপনারা শান্তি মনে পড়িতে শুদ্ধ করিয়া কিতা জানেননি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ও শব্দ যদি আয়াতটা যদি আমার ভাই হল আর বুজুর্গ হল এই শব্দটা যদি আমরা উচ্চারণ করতাম পারি শুদ্ধ করিয়া তে আমার ভাই হল আর বুজুর্গ হল আমার নবীজি ফরমাইতরা জাহান্নামের আগুন ও ব্যক্তির উপরে আল্লাহ হারাম করে দিলাইব হোকা সুবহানাল্লাহ তো আমরা তো আজকের ওয়াজ মাহফিল সাজাইছি জাহান্নামের আগুন তনে বাঁচবার লাগিয়া আর জান্নাত যাইবার লাগিয়া আল্লাহ পাইবার লাগি রসুলের তরিকা বুঝবার লাগিয়া কুরআন আর হাদিস রে জানবার লাগি তো আজকের সুন্দর সাজানো ওয়াজ আল্লাহ তবারক ওয়া তাআলায়ে আপনারে আমারে কুরআন আর হাদিস বুঝার শক্তি দান করুক আর নবীজির আর আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগিটা বসর করার তৌফিক আতা দান করুক হোক আল্লাহুম্মা আমিন তো আমার ভাই হল আমি আপনার কইতাম চাইমো কথা যে আমরা বড় মান আর সম্মান আর ইজ্জতওয়ালা এক নবীজির উম্মত আর বড় সম্মানী আর ইজ্জতওয়ালা আল্লাহর বন্দা আমরা আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমারে সম্বোধন করিয়া কইতরা তোমরা বড় ইজ্জতওয়ালা বড় হুরমতওয়ালা আর তোমরা বড় মান সম্মানী এক জাতি আর এমন এক নবীজির তোমরা উম্মত যে নবীজির মান আর সম্মান আর ইজ্জত আমি আল্লাহর কাছে বহুত বেশি হোক সুবহানাল্লাহ যেমন তার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়া হইয়ারি বুঝাইতে গিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা প্রত্যেক নবী পয়গম্বর অখলরে আল্লাহ নাম ধরি ধরি ডাক দিতা মুসা কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ আর আল্লাহ আমরা নবীজিরে ডাক দিছলা হাবিবুল্লাহ হোক সুবহানাল্লাহ তো হাবিবুল্লাহর অর্থ হইল আল্লাহর বন্ধু
খলিলুল্লাহর অর্থ হইছে আল্লাহর বন্ধু, দুইটার অর্থ একই বন্ধু, কিন্তু তর্জমা বেলেগ, তর্জমা বেলেগ। খলিলুল্লাহ এরে খোয়া হয় যেন আল্লাহরে রাজি আর খুশি করতে গিয়া নিজে কুরবান হইছেন, জান মাল নিজর সকলতারে আল্লাহর রাস্তার মধ্যে কুরবান করিয়া আল্লাহরে খুশি করছেন, এর নাম হইল খলিলুল্লাহ। বুঝাইছে? আর হবিবুল্লাহর অর্থ হইল যারে খুশি করতে গিয়া আল্লাহ তবারক তাআলা দুনিয়ার জমিন বহুত জিনিসের সৃষ্টি করতে লাগছে, বহুত জিনিসের সৌন্দর্য করতে লাগছে, বহুত জিনিসের ফয়দা করতে লাগছে। যারে আল্লাহ নিজে খুশি করেন তার নাম হইল হবিবুল্লাহ। আর খলিলুল্লাহ হইল যেন আল্লাহরে খুশি করতে গিয়ে তাই নিজে বহুত জিনিসের কোরবানি করেন, ও হইল পার্থক্য। তো খলিলুল্লাহ হইল ইব্রাহিম খলিলুল্লাহ অতখান পর্যন্ত খুশি করছেন আল্লাহরে। আমার ভাই হলার বুজুর্গ হল সারায় জানো, আল্লাহ পাইতে গিয়া আল্লাহরে খুশি করতে গিয়া ইব্রাহিম নবীজিরে সবেও জানা আছে নমরুদে ইব্রাহিম নবীজিরে আগুনির কুণ্ডর মধ্যে ফেলাইছিল নাই পঞ্চায়েত আগুনির মধ্যে হজরতে ইব্রাহিম নবীন আলাইহিস সালাম বসা। ও সময় ফরিস্তা হলয় আয়া ইব্রাহিম রে কইসলারে, নবী ইব্রাহিম যদি তুমি সাহায্য চাও, যদি আমরা তনে তুমি সহায় চাও, আমরা তনে যদি তুমি কোনো ধরনের সাহায্য সহায় চাও, আমরা আল্লাহর তরফ তনে আইছি তোমারে সাহায্য করতাম রে ভাই। হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাম ফরমায়, আমার ভাই সকলের বুজুর্গ হল তাই হইল আল্লাহর নূরের ফরিস্তা মালাইকা হল, আমার মাহবুদে দেখতরা নানি তারা আমার আগুনিত ফালাইছন। আমি তোমরার সাহায্য চাই না, আমি কোনো জিন্নাতর ফরিস্তার সাহায্য আমি চাই না, আমি আমার আল্লাহর সাহায্য চাই না। জেলা আমার আল্লাহ খুশি ওলা আমি ইব্রাহিম নবীজিও খুশি, কও সুবহানাল্লাহ। ফরিস্তা শুনিয়া কইলা, রব্বুল আলামিন ইব্রাহিম নবীজিয়ে খেউর সাহায্য চাই না, আর তাইন কোনো ফরিস্তার সাহায্য চাই না, তোমারও হইতা নাই, কারণ তুমি আল্লাহ দেখ রায় তানে নমরুদে আগুনির মধ্যে ফেলাইছে, তেন আগুনির কুণ্ডর মধ্যে আসইন, তাইন কইসন জালা তুমি আল্লাহ খুশি ওলা তাইন ইব্রাহিম নবীজিও খুশি রে আল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, ও ফরিস্তার দল তোমরা সব সাক্ষী থাকিও, আমি আমার ইব্রাহিম ওলা কইছেন বলে জিয় তোমরা সাক্ষী থাকিও, আমি আমার আগুনটে কন্ট্রোল করি নাই। আর আল্লাহ কইছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কইন, আগুন তুমি সালামত থাকো, এমন বারদান এমন ঠান্ডা হইও না, বরফ হইও না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আর এমন গরম হইও না যাতে ইব্রাহিম জ্বলিয়া যায়। আল্লাহর জাতর কসম, ইব্রাহিম নবী আলাইহিস সালাম আগুনের কুণ্ডর মধ্যে রইলা, 100 ফসম জ্বলছে না, জুড়ে হোক সুবহানাল্লাহ। নমরুদে দূরে তনে দেখে, দূরে তনে নমরুদে দেখি আগুন দে, নমরুদে জিজ্ঞাসা করে, ও আগুন সারা জীবন তোমরা রে আমি পূজা করলাম, খুদা মানলাম, ভগবান তোরে মানলাম, ভক্তি করলাম, আজকে বুঝি তোর শক্তি নাই গেল, আমার দুশ্মন ইব্রাহিম রে তুই বুঝি আজকে জ্বালাইতে পারস না। নমরুদ দেখো আগুনের জবান খুলি গেল, সুবহানাল্লাহ। আগুনের জবান আল্লাহ খুলি দিল, আগুনে হন্তনে চিৎকার দিয়া কইল, রে নমরুদ আমার কোনো ধরনের পাওয়ার কমছে না, আমার কোনো ধরনের পাওয়ার কমছে না, জ্বালাইবার যে পাওয়ারটা এখনো পর্যন্ত আমার কাছে সম্পূর্ণ ভরপুর আছে। ও নমরুদ
তুই ইব্রাহিম রে ফালাইছত আগুনিত, যে আমি আগুনে ইব্রাহিম রে জ্বালাইতাম, যে আল্লাহ তোরে বানাইছইন, নবী ইব্রাহিম রে বানাইছইন, আমারে বানাইছইন, ও আল্লাহ অর্ডার করছইন ইব্রাহিমর পশম জ্বালাইতাম না। কিতা জ্বালাইতাম না? পশম জ্বালাইতাম না। যার কারণে নমরুদ আমি আগুনের হিম্মত হয় না, সাহস হয় না ইব্রাহিম রে কষ্ট দিবার। মেহরবানি করি আরে নমরুদ, তোরে আমি এখন কথা জানাই, আমার পাওয়ার আছে কি না যদি তুই পরীক্ষা নিরীক্ষা করতে চাস, তাহলে একবার আমার মাঝখানো আসিয়া দেখ। তুই নিজে একবার ইয়া দেখ, ও নমরুদ তোর অবস্থা আমি আগুনে কি পর্যন্ত করতাম পারি। কিন্তু আমার আল্লাহ আমার সতর্ক বাণী দিলাইছেন ইব্রাহিমর পশম জ্বালাইতাম না, যার কারণে আমার দ্বারা সম্ভব হয় না। ভাই সকল বুজুর্গ হল, আগুনের কুণ্ডর মধ্যে নবী ইব্রাহিম আসন। আল্লাহর নবী ইব্রাহিম আগুনের কুণ্ডর মধ্যে দেখিয়া গড় ব্যাঙ্গা একটা ব্যাং আছে, আমরা চিনি না? চিনেন? গড় ব্যাঙ্গা ব্যাং, ব্যাঙ্গে আপনার চিন্তা করে হায় রে হায়, আল্লাহর নবী ইব্রাহিম সত্য নবী, কোনো ধরনের বেজাল নাই, যে নবীর আল্লাহ ঘোষণা করছেন খলিলুল্লাহ। ও দেখার লগে লগে গড় ব্যাঙ্গা ব্যাঙ্গে জাপ মারি মারি ফাল মারি মারিয়া ইব্রাহিমর দ্বারো আইসে, কও সুবহানাল্লাহ। ইব্রাহিমর দ্বারো আইয়া দেখে ইব্রাহিম নবীর আগুনের কুণ্ডর মধ্যে ফালাইল। গড় ব্যাঙ্গা ব্যাঙ্গে সামান্য মুখর মধ্যে পানি লইল, যে পরিমাণ তার মুখ বড় পরিমাণ পানি লইয়া ফালাইয়া ফালাইয়া ইব্রাহিম নবীর দ্বারা খানো যায় গিয়া, ও যেন বিশাল যেন নমরুদর আগুনের কুণ্ড, ও আগুনের মধ্যে গড় ব্যাঙ্গা ব্যাঙ্গে ওলা ফানি ছাড়ে, তোলা তোলা করে ফানি ছাড়ে। কিন্তু আমার ভাই হল, আটলান্টিক মহাসাগর যদি খাওয়ায় টুট মারে, সাগরে কি বুধ ভাইব? সে টুট মারছে, বুধ ভাইব নি? অত বিশাল আগুনের মধ্যে গড় ব্যাঙ্গা ব্যাঙ্গর সামান্য মুখর ভানিয়ে তো আগুন লিমার কথা নাই। কিন্তু যদিও না লিমে, যে পরিমাণ আপনার আল্লাহর মখলুক, যে পরিমাণ আল্লাহর মখলুক, ও পরিমাণ হে সাহায্য করাত গেছে। আল্লাহ বড় খুশি হইছেন, আল্লাহ বড় রাজি হইছেন, আল্লাহর বড় খুশি লাগছে। আসমানও দেখুন জানি গড় ব্যাঙ্গা ব্যাঙ্গর শরীরের মধ্যে দেখা যায় ফুরি 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 ফুট 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 গোটা গোটা কুটি কুটি আছেন না নাই? এটা নমরুদর আগুনের কুলস রে ভাই মুসলমান, তাপ লাগছে শরীর। এই সহ্য যে সময় গেল আপনার ব্যাংক বালা একজন নবীজিরে সাহায্য করতে, আল্লাহর দিনের সাহায্য করতে, আল্লাহর দিনের সাহায্য করতে গেছে। আল্লাহ বড় খুশি হয়ে গেছেন মুসলমান। সারা দুনিয়ার মানুষের মহব্বত আর মায়া আমার আল্লাহ গড় ব্যাঙ্গা ব্যাঙ্গর লগে লাগাই দিলাইছে, কও সুবহানাল্লাহ। লাগাই দিছে না? ফুরকির ব্যাং, খোলা ব্যাং, সাপ ব্যাং, যত ব্যাঙ্গ খোল আছে পানির তখন যদি গড়ের মধ্যে দরকার নাই, খালি গড়ের বারিন্দার মধ্যে উঠি যান, বেটিন দিয়ে ফুরন দিয়ে বেড়িয়া ফিটির বাকল ফলাই দিবা, ফলাবেন না?